আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা করি। তো এর আগে আমি 21/4/2024-এ সূরা আলে ইমরানের 121 থেকে 129 নম্বর আয়াতের বাংলা তর্জমা শুনিয়েছিলাম। আর 12/5/2024-এ 139 থেকে 148 নম্বর সূরা আলে ইমরানের বাংলা তর্জমা শুনিয়েছিলাম। আর এই দুটো যে ঘটনা আছে সেই ঘটনাটা পৃথক নয়, একটাই ঘটনা, সেটা হচ্ছে ওহুদ যুদ্ধের বিষয় নিয়ে আছে, যার তফসিরটা আমি অনেক কটা বই থেকে সামান্য সামান্য বের করে নিয়েছি, যেটা জানার অবশ্যই মুমিনদের প্রয়োজন। কেননা কী হালে আমাদের হাতে ইসলাম ধর্ম হচ্ছে সেটা জানার দরকার। সেই জন্যে আজকে চালু করবো। তার আগে একটু আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনু দীনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। তো 121-এ 122-এ যে আয়াতের যে ঘটনাগুলো আছে সেতে বলা হচ্ছে যে তুমি সকালবেলা বেরিয়ে গেছিলে নবী তোমাদের আত্মীয়দের ঘরে নিয়ে যুদ্ধের জন্য, এই একটা আছে। তারপর 122-এ যে দু দলের বিষয় নিয়ে বলা হয়েছে, মনক্ষুণ্ণ হয়ে গেছিল। যে দু দলের কথা হচ্ছে সেই দু দল হচ্ছে, এক দল হচ্ছে আউস গোত্রের বানু হারেস, ইনি হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দলনেতা। আর খাজরাজ গোত্রের বানি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছে দলনেতা। তো এদের মধ্যে মনক্ষুণ্ণ করে দিয়েছিল বা ফুট ঢেলে দিয়েছিল, সেটা কি আর এরা কারা সেটা আগে পরিচয় দিয়ে দিই। এরা হচ্ছে উম্মতে ইসমাইল, মানে ইসমাইল আলাইহিস সালামের উম্মতের বংশধর থেকে। তো ইসমাইল আলাইহিস সালামের বফত হওয়ার পর কিছুদিন মানে কয়েকশো বছর মধ্যে এদের মধ্যে কোনো রকম কোনো কারণবশত এদের মানে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে যায়। এদের গোষ্ঠীদ্বন্দ্ব এত ভয়ঙ্কর যে এদের কোনো পুরুষ মানুষ ওই মানে বানু আউসের গোত্রের দিকে যদি কেউ পেয়ে যায় খাজরাজদের লোককে, তো আউস গোত্রের লোকেরা মেরে ফেলতো। বা আউস গোত্রের লোকেরা যদি খাজরাজ গোত্রের কোনো ইয়েতে পেয়ে যায় এলাকার মধ্যে বা কোনো কারণবশত, এরা এদের ঘাড়ে মেরে ফেলতো। এদের মধ্যে এমন দুশ্মনী কয়েকশো বছর পারম্পরিকভাবে আসছে, কয়েক পিড়ির পর পিড়ি। তো এদের মধ্যে সেরেফ মহিলা আর বাচ্চা, পুরুষ মানুষ বড়গুলো তো মরে গেছে, আর যারা অকেজো একদম তারা বেঁচে আছে। তো আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ ওনার মারফতে, রাসূলের মারফতে এদের দ্বন্দ্ব মিটিয়ে দেয় এবং এরা মুসলমান ছিল, এদের এখানে উম্মতে মুহাম্মদী বানানো হয়। তো আর এদের মধ্যে বন্ধুত্ব করিয়ে দেওয়া হয় যাতে এদের মধ্যে দুশ্মনী না হয়। তো এরা হচ্ছে সেই দু গোষ্ঠী। আচ্ছা, এবার এইগুলো কি ঘটনা, এটা হচ্ছে ওহুদ যুদ্ধের বিষয়। ওহুদ যুদ্ধে ওহুদ পাহাড়ের কাছে যেখানে হারুন আলাইহিস সালাম আছেন, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের কবর আছে। তো এই ওহুদের ঘটনাটা কখন হয়েছিল? এই ঘটনাটা হয়েছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে এসেছিল তৃতীয় বছর, 3 নম্বর বছরে 11ই শাওয়াল, অর্থাৎ শনিবার। 11ই শাওয়াল হচ্ছে ঈদের 10 দিন বাদ, ইংরেজির মাসের জানুয়ারির মাসে হয়েছে এটা, ইংরেজির 626 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার এর আগে একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। সেটা রসুল সাল্লাল্লাহু সাল্লাম হিজরত করে যখন চলে আসে মক্কাতে, অত্যাধিক অত্যাচার করে, यहाँ तक কে ওনাকে মারার জন্যে কাবা ঘরের মধ্যে চারিদিকে বন্দি করে ফেলেছিল। দিয়ে তারপরে আল্লাহর ফেরেশতার মাধ্যমে ওনাকে নিয়ে আসে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুজনা মানে হেঁটে হেঁটে চলে আসে মদিনাতে। এবার কিছু সাহাবিরাও চলে এসেছিল, পরে আস্তে আস্তে সমস্ত কিছু সম্পত্তি ছেড়ে দিয়ে চলে এসেছিল মদিনাতে। তো এই দেখে যে আবু জাহেলের মনে শান্তি আর আসছে না, তো কি করেছে, উনি নেতাগিরি করার জন্যে অনেক লোককে নবীর বিষয়ে ভড়কেছে এবং সাহাবিদের বিষয়ে ভড়কেছে। তারপরে আচানক একবার বদরে হামলা করে, বদরের যুদ্ধটা যখন হয় তখন মদিনার বিষয়ে হামলা করার জন্যে 1000 লোককে নিয়ে যায়, যারা আর কি অল্পতেই বাদাম গাছে নাচে বা ছোলার গাছে নাচে বা কচু গাছে নাচে, লঙ্কা গাছে নাচে, যেসব মানুষরা নেতাদের কথায় তিরিং তিরিং করে লাফাচ্ছে, যে নেতৃত্ব শেষ হয়ে গেলে তার কি হবে সেটা জানে না। তো সেই সব ব্যক্তিরা
দেখারে নিয়ে চলে গেছিলো বদরের যুদ্ধ, মানে রসুল সাল্লাহ সাল্লামকে মারার জন্য। দেন রসুল সাল্লাহ সাল্লাম জানতে পারে, তখন উনিও আসে 313 জন লোক নিয়ে, যাদের কারো পোশাক আছে, কারো মানে চাদর গায়ে দিয়ে এসছে, কেউ কেউ কাঠ নিয়ে এসে যা করে যুদ্ধ হয় 313 জন মিলে, যে মক্কার মুশরিকদের খারে ভালো রকম শিকাস্ত দেয়, পরাজিত করে কিছু লোককে, মানে মক্কার মুশরিকদের খারে যারা রসুলকে হত্যার উদ্দেশ্যে ছিল তাদের খারে কিছু লোককে ইয়েবাসী করে দেয়, জাহান্নামবাসী, আর কিছু লোককে মানে ঘায়েল করে দেয়, বন্দি করে নেয়, আর কিছু লোক তো ভয়ে পালিয়ে যায়, 313 জনের কাছে হারে যায়। এইবার এই যুদ্ধ হওয়ার আগে উনাদের দলের দ্বিতীয় নেতা, প্রথম নেতা হচ্ছে আবু জাহেল, আর দ্বিতীয় নেতা হচ্ছে আবু সুফিয়ান, যে শক্তিশালী। তো উনি কি করছিল, যে উনি সিরিয়াতে তুরস্কয় গেছিল, ইনি ব্যবসায়ী মানুষ। তো কিছু ব্যবসায়ী মিলে, মানে আড়তিয়া মিলে, সবাই মিলে আর কি মাল কিনতে গেছিলো তুরস্কতে। তো 1000 উঠে করে সামান কিনে নিয়ে আসে, পণ্য সামগ্রী নিয়ে আসছিল, যেটা আর কি মদিনায় এনে মক্কায় এনে বিক্রি করে মক্কার মাল তুরস্কয় নিয়ে গিয়ে বেচা, এই হচ্ছে ওদের কাজ। কিন্তু আসার পথে আবু সুফিয়ানের সঙ্গে যে সঙ্গীরা ছিল তাদের কারে রসুলের বিরুদ্ধে এত ভড়কেছে ধারণার বাইরে। যেমন আজকের সময়ে মুসলমানদের বিরুদ্ধে যে কোনো দলনেতা তার কি ওনার যে চামচাদের উদ্দেশ্যে যে বয়ানটা করে থাকে, সেই বয়ান ওরা করেছে যে তোমার বোনেদের, তোমার মায়ের ক্ষতি হবে যদি মোহাম্মদের উম্মতরা বেড়ে যায় বা বেশি ফুলে যায়, তাহলে তোমাদের খাতরা আছে, এই আছে, ওই আছে, যেমন হচ্ছে মানে প্রকৃতির মধ্যে যেটা হচ্ছে, আমি কারো নাম নিয়ে বলবো না, সেই রকম উনি আবু জাহেল ভড়কে ছিল। দিয়ে তারপরে নিয়ে গিয়ে যুদ্ধ করে যখন হেরে গেছে, চলে এসছে, কিন্তু এই আবু জাহেলের জায়গায় ওই আবু সুফিয়ানও ওরকম ওর দলের ওই কয়েকটা ব্যবসায়ীকে ভড়কে নিয়ে আসছে, ওদের এখানে মক্কায় যাওয়া না গিয়ে বদরে নিয়ে আসে, যুদ্ধতে রণভূমিতে নিয়ে আসে। এবার ওইখানে যুদ্ধ হয়, যুদ্ধতে যে ওদের ব্যবসায়ী যে আড়তদারগুলো ছিল, যারা আড়তিয়া, তো আড়তিয়া কিছু মারা যায়, কিছু ঘায়েল হয়ে যায়, কিছু পালিয়ে যায়। আর এই দেখে আবু সুফিয়ান দেখছে যে তাহলে হেরে যাচ্ছে, তখন ও কি করেছে, সেই 1000 উট যেগুলো থেকে মাল এনেছিল সেইগুলোকে তাড়িয়ে মক্কায় নিয়ে চলে যায়। আর এই বদরের যুদ্ধে আবু জাহেলকে পরাস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছিল, সে তো আমি বলেছিলাম, সেই মাজ দু ভাই মিলে মেরে ফেলেছিল। তো এবার ওই মরে যাওয়ার পরে ওদের যে মক্কার দলনেতা হয় আবু সুফিয়ান, ওনাকে ওদের দলের নেতা বানানো হয়। তো মক্কার দলনেতা হয়ে যায়, আর সেই মালগুলোকে এনেছে। তো এইবার যারা বেঁচে ছিল ওই যুদ্ধ করার পরে, যারা বেঁচে ছিল বা ওদের আত্মীয়রা বেঁচে ছিল, আবু সুফিয়ানের উপর কেউ কথা বলার মতন সাহস করছিল না, কেন একটা মানে শারীরিক দিয়ে শক্তিশালী 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে র্যাঙ্ক পেয়ে গেছে একটা নেতার, সেই জন্যে কেউ কিছু সামনে বলতে পারছে না। কিন্তু এটা কানাঘুষো চালু হয়ে গেছিলো যে এই মালগুলো তো আমরা তো লুট, মানে মুসলমানরা ওতে হাত ঠেকায়নি, এ নিয়ে পালিয়েছে, এর মাল লুটে গেছে সেটাও বলতে পারবে না, মাল সমস্ত ফেরত এনেছে, তাই মালগুলো আমাদের মাল, আমাদের আত্মীয় স্বজনকে বা আমাদের মাল আমাদের কাছে ফেরত কেন দিচ্ছেন, এই নিয়ে সামনে না বললেও এটা আরেকটা মানে গলিয়ারি আলোচনা চালু হয়ে গেছিল। তো পরে আবু সুফিয়ান যখন জানতে পারলো যে তাহলে তো এরম করলে সবাই মিলে যখন বলবে, তখন আমাকে বাধ্য হয়ে ফেরত দিতে হবে এদের মালটা, তখন ও নিজের সামনে থেকে ভালো হওয়ার জন্যে পরে ওই সকল সামগ্রীর কথা প্রকাশ করে বলে এসব মালের মালিক আমি একা নয়, তখন সাধুবাদী দেখাচ্ছে এবং বলছে যে মক্কার সমস্ত গোত্রের সামনে এই প্রস্তাব রাখলো। কে রাখলো? আবু সুফিয়ান। এই মাল বেচে যাহা মুনাফা হবে তাহা দিয়ে আবদুল্লাহর পুত্র আবুল কাসেমকে হত্যা করার জন্য সৈন্য সংগঠন করা হলে কেমন হবে, প্রস্তাব দিচ্ছে। নাউজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এবার ওই মালটাকে উনি বিক্রি করে যেটা মুনাফা, যেটা মানে আসল মূল পুঁজি, সেটা তাদের আত্মীয়দের কাছে ফেরত দিয়েছে। যে মুনাফা হয়েছিল সেটা এতটা ছিল যে 50,000 স্বর্ণ মুদ্রা, যার একটার ওজন হচ্ছে 4.5 আনা। তো আগে 4.5 আনার সমান এখন বর্তমান ওজন হচ্ছে 3 গ্রাম 280 মিলিগ্রাম। এবার গুণিত 50,000 হয়েছে, তাহলে হচ্ছে 1 কুইন্টাল 64 কিলো সোনা খরচা করেছিল, মানে ওই যুদ্ধ করার জন্য বরাদ্দ করা হয়েছিল। তো
এই সম্পদে এই নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে কাজে লাগানো হবে বলে ওর প্রস্তাব দেয়। যখন এই প্রস্তাব পেয়ে মক্কার মুশরিক যুবকরা আনন্দে আত্মহারা হয়ে যায় এবং বলে এই কথায় সবাই এক কথাতে রাজি হয়ে গেছিল এবং তারা বলে যে বংশের অপমানের প্রতিশোধ নিতে পারবো, এই একটা সুযোগ। তারা নানা স্থল থেকে যুবক যোদ্ধাই সংগ্রহ করতে লাগলো এবং আবু সুফিয়ানের দাপট এবং সম্মান আরো বেড়ে গেল এর কারণে। তো এইবার 5 নম্বরই হচ্ছে যে দেশের মধ্যে সাহসী লড়াকু লস্কর বানানোর দায়িত্ব দেওয়া হলো। আবু সুফিয়ান দিল 4 জনকে। 4 জনের মধ্যে একজন হচ্ছে উমর ইবনে আস। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, মক্কার উমর আলাদা। 2 নম্বর হচ্ছে হুবাইরা ইবনে ওহাব। এই হুবাইরা আর হুরাইরা এও আলাদা। 3 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহেরি। 4 নম্বর হচ্ছে আবু উজ্জা। এই 4 জনকে ভরপ্রাপ্ত দেওয়া হয় যে তোমরা 4 জনা মক্কার চারিদিকে ছড়িয়ে যাও, দিয়ে চারিদিক থেকে মানে একবারে শক্তিশালী যুবক নিয়ে এসো, এদের খানে ট্রেন করো, এই খরচা শিবির বানাও, যা হাতিয়ার বা ঘোড়া বা মানে রণসজ্জায় যা যা লাগে, হেলমেট বা ঢাল যা কিছু লাগে, এই পয়সা দিয়ে দেওয়া হবে। এবার আবু উজ্জাটা হচ্ছে বদর যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার উদ্দেশ্যে গেছিল, তখন মুসলিম যোদ্ধাইদের হাতে বন্দী হয়ে গেছিল। যখন বন্দী হয়ে যাওয়ার কিছুদিন পরে যখন বন্দী মুক্তি হয়, আদান প্রদান হয়, যে আমাদের লোককে তোমরা ছাড়ো, তোমাদের লোককে আমরা ছাড়ি, যে আদান প্রদানের বিষয়টা হয়, তার আগে আবু উজ্জা নিজে পস্তাবা করেছিল রসুলের সামনে যে আমার এটা খুবই ভুল হয়ে গেছে। কেউ আপনাকে মানলো কি না মানলো সেটার বিষয় নয়, কে মানলো তার মন থেকে, আমি মানি না আমার মন থেকে, কিন্তু আমি আপনার উপর এই যে আপনার উপর অত্যাচার করতেছি এটা আমার অবশ্যই ভুল, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ নবী রহম দিল, তিনি মাফ করে দিয়েছিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিল, আবু উজ্জা প্রতিশ্রুতি দিয়েছিল যে জীবনে কোনোদিন আমি যদি বেঁচে থাকি আপনার উদ্দেশ্যে বা আপনার কোনো মুসলিমদের উদ্দেশ্যে বা আপনার ইসলামের বিরুদ্ধে বা যে কোনো আমার জানিয়ে ইসলামের কোনো রকম ক্ষতি বা লোকসান হবে আমি চাই না, আমি এরকম মনে হয়েও আর কি জব করবো না, এরকম ধরনের। তো রসুল রহমদিলের মানুষ ওনাকে বিনা অর্থে আজাদ করে দেয়। কাকে? আবু উজ্জাকে। আবু উজ্জা তখন কসম খায় যে আমি যদি কসম খেয়েছে যে আমি যতদিন বেঁচে থাকবো আপনার উপকার আমি ভুলবো না আর আমি আপনার কোনো ক্ষতি করবো না। কিন্তু যখন এই আবু সুফিয়ান এই প্রস্তাবটা দেয় তখন অকৃতজ্ঞ আবু উজ্জা সব ভুলে গেছে, অল্প দিনে রসুলের এহসান ভুলে গেছে, যে শপথের কথা ভুলে গেছে, ওয়াদার কথা সব কিছু ভুলে গেছে, দিয়ে রণশিবিরের দায়িত্ব নিয়ে মানে লস্কর খুঁজে দল সংগঠন করেছে রসুলের মারার উদ্দেশ্যে। এই খবর যখন রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে মদিনায় ওনার চাচা পাঠায়, এবার বলে পাঠিয়েছে যে এরম 2-3 দিনের মধ্যে অ্যাটাক করবে, 3000 সেনা তৈরি করেছে। মক্কার একজন খ্রিস্টান ধর্মের প্রচারক, তার নাম হচ্ছে আবু আমের। আবু আমের মক্কায় কি করে এলো? যখন ওনার ইঞ্জিলে জবুরে খুঁজে পেয়েছে যে যখন লাস্ট মেসেঞ্জার অর্থাৎ পয়গম্বর আসবে সে হচ্ছে মক্কায় আবির্ভাব হবে, তো এরা মক্কায় চলে আসে, এসে ওরা ভাবছে যে আমাদের মহিলাদের গর্ভে যে লাস্ট মেসেঞ্জার জন্মগ্রহণ করবে, কেন এর আগে ওই খ্রিস্টানদের আর ইহুদিদের গর্ভ থেকে অনেক নবী এসছে, তো সেই কারণে ওরা এই ভেবে এসছিল, ইহুদিরাও ওই কারণেই এসছিল ওই মক্কাতে। পরে যখন জানতে পারে যে না এটা ওই হাসিমি বংশে জন্মগ্রহণ করেছে, যে আবদুল্লাহর স্ত্রীর গর্ভে নবী জন্মগ্রহণ করে বা উনি নবুয়ত দায়িত্ব যখন পেয়ে যাবে তখন এরা অস্বীকার করবে নবীকে, আমরা নাম করা, আমরা শিক্ষিত, আমরা মালদার, আমাদের গর্ভে এলো না, গরিবের ঘরে চলে এলো। যাই হোক, তো এই নিয়ে ওরা মানতে অস্বীকার করে তা মনে মনে রাগ থাকে কিন্তু সামনে জাহির করতে পারে না, এই কারণে কে তখন ওনার চাচা মুতাল্লেব ওখানকার দলনেতা এই একটা সুযোগ যখন দেখলে যে কুরেশরাই ওকে মারতে যাচ্ছে তখন উনি 50 জন সহচর নিয়ে এই দলে যোগ দেয়, কুরেশদের সাথে যোগ দেয়, দিয়ে কুরেশদের সাথী হয়, অর্থ সাহায্য করে। এতে ছিল কুরেশরা 700 হাতিয়ার উলা লোক, 200 ঘোড়া ছিল, 3000 উট ছিল এবং 14 জন মহিলাদের হাওদা ছিল। হাওদা অর্থাৎ পালকি টাইপের উটের পিঠে। এরা
পুরুষরা হেরে গেলে তাদের ঘাড়ে লান্তি দেব, মানে লানত করতো বা অনেক ধরনের ভৎসনা দিত, লজ্জা দিত। সেই কারণে 15টা হাওদা ছিল। আচ্ছা, আবু দারদার বংশধরেরা সর্বপ্রথম সামনে থাকে, সামনে ঝান্ডা নিয়েছিল এই এই ইয়েতে, মানে আপনার উহুদ যুদ্ধের বিষয় নিয়ে। আর মধ্যে ছিল এই হাওদাগুলো, আর পিছনে ছিল কুরেশ বংশ। ঠিক আছে, এই খবর রসুল সাল্লাল্লাহু সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছিলেন এবং ভাইপোকে খুবই সম্মান করতেন, মানতেন। তো উনি লোক মারফতে খবর পাঠিয়ে দেয় যে তুমি সতর্ক হও ভাইপো, তোমাকে মারার জন্যে নিজে যে এরকম 3000 সেনা নিয়ে আক্রমণ করতে আসছে, কুরেশ বংশের লোক। ঠিক আছে, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনারা শুনুন, দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দেন। এই কারণে ইসলাম ধর্ম আমাদের হাতে কত মেহনতের সাথে এসছে, কত খুন রক্ত বইয়েছে, কত মা বিধবা হয়েছে, তারপরে আমাদের হাতে ইসলাম এসছে, আর আমরা বেকদর হয়ে আছি। যাই হোক, এর মধ্যে যদি কোনো ভুল হয়, কারো মনে ঠেস পৌঁছে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ হাফিজ।